বন্ধুরা, আপনি কি আপনার ফেসবুক পেজকে ফেসবুক থেকে সারা জীবনের জন্য মুছে ফেলতে চাইতেছেন, ফেসবুক থেকে পার্মানেন্টলি ডিলিট করতে চাইতেছেন? তাহলে আজকের এই ভিডিওটা দেখুন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে মাত্র 2 মিনিটে দেখাবো কিভাবে একটি ফেসবুক পেজকে আপনি সারা জীবনের জন্য ফেসবুক থেকে মুছে ফেলবেন। কারণ বর্তমানে অনেকটা আপডেট করে দিয়েছে ফেসবুক, যার ফলে অনেকে হয়তোবা ডিলিট করতে পারতেছেন না। আগে হয়তোবা অনেকটা সহজ ছিল ফেসবুক পেজকে ডিলিট করা, কিন্তু বর্তমানে অনেকটা কঠিন হয়ে গিয়েছে। তাই ভিডিওটা আপনি মনোযোগ সহকারে দেখেন, মাত্র 2টা মিনিট ব্যয় করেন, তাহলে আপনি আপনার ফেসবুক পেজকে সারা জীবনের জন্য ফেসবুক থেকে মুছে ফেলতে পারবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে স্ক্রিনে যাওয়া যাক। স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনি ফেসবুক পেজকে পার্মানেন্টলি ডিলিট করবেন। বন্ধুরা, ওয়েলকাম টু মাই মোবাইল স্ক্রিন। মোবাইল স্ক্রিনে আসার পর প্রথমে আপনি ফেসবুক অ্যাপে চলে যাবেন। ফেসবুক অ্যাপে আসার পর আপনি আপনার ফেসবুক আইডির প্রোফাইল আইকনে একবার ক্লিক করবেন। তারপর এই যে এইখানে অ্যারো বাটন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি আপনার যেই ফেসবুক পেজটা ডিলিট করতে চাইতেছেন সেটা সুইচ করে নেবেন। জাস্ট আমি এই যে ফেসবুক পেজটা দেখতে পাচ্ছেন, এটা আমি ডিলিট করব। জাস্ট এটাকে আমি সুইচ করে নিয়েছি। সো এখন আপনি উপরে দেখতে পাচ্ছেন একটি সেটিংস আইকন দেওয়া আছে, এই সেটিংস আইকনে ক্লিক করবেন। তারপর প্রথমে দেখতে পাচ্ছেন পেজ সেটিং, এই পেজ সেটিংয়ে চলে যাবেন। পেজ সেটিং আসার পর আপনি স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করলে একটি অপশন দেখতে পারবেন আপনি অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল নামে। এই যে দেখতে পাচ্ছেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল, এই অপশনে চলে যাবেন। অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলে ক্লিক করলেই আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলেশন, এই অপশনে জাস্ট ক্লিক করে দেবেন। তারপর এখানে দুইটা অপশন চলে আসবে, একটা হচ্ছে ডিঅ্যাক্টিভেট পেজ, একটা হচ্ছে ডিলিট পেজ। সো আমি যেহেতু পেজ ডিলিট করব সেজন্য এই 2 নাম্বার এই অপশনে এইখানে ক্লিক করবেন। তারপর নিচে কন্টিনিউ অপশন, এই অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখানে বলতেছে আপনি আসলে কোন কারণে ফেসবুক পেজটা ডিলিট করতে চাইতেছেন সেটা উল্লেখ করতে হবে। সো এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, আপনি জাস্ট যে কোনো একটা অপশন উল্লেখ করে তারপর আপনি জাস্ট কন্টিনিউ ক্লিক করতে পারেন। সো এখন আপনি যে কোনো একটা অপশনে ক্লিক করলে এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এখন এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, এই কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। বন্ধুরা, এখন চাইলে আপনি আপনার ফেসবুক পেজের যতগুলো ডেটা রয়েছে, ইনফরমেশন সবগুলো চাইলে আপনি ডাউনলোড করে রাখতে পারবেন। সো আমরা এমন কিছু করব না। সো এখন আপনি আবার নিচে কন্টিনিউ অপশন দেখতে পাচ্ছেন, এই কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। সো এখন আপনি যেই আইডি দিয়ে ফেসবুক পেজটা তৈরি করেছিলেন সেই আইডির পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। সো আপনি যদি না জানেন আপনার আইডির পাসওয়ার্ড, তাহলে ভিডিওর শেষে একটা ভিডিও দিয়ে দেবো, সেই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন যে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড কীভাবে বের করতে হয়। সো আমি আমার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পর এখানে কন্টিনিউ অপশন দেখতে পাচ্ছেন, কন্টিনিউ ক্লিক করবেন। তারপর আবার কন্টিনিউ ক্লিক করবেন। সো এখন পার্মানেন্টলি একটি অপশন চলে আসছে ডিলিট পেজ। সো এই অপশনটিতে জাস্ট ক্লিক করবেন। বন্ধুরা, ফাইনালি আমাদের ফেসবুক পেজটি ডিলিট হয়ে গেছে। এখন চেক করতে হলে আপনি উপরে আপনার ফেসবুক আইডির প্রোফাইল আইকনে ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যারো বাটন দেওয়া আছে, অ্যারো বাটনে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমাদের 3টা অপশন দেওয়া ছিল। সো 3টার থেকে একটা অলরেডি ডিলিট হয়ে গেছে। সো এখন রয়েছে আমার ফেসবুক প্রোফাইলটি, তারপর আমার এই অফিসিয়াল পেজটি। সো এভাবেই একটি ফেসবুক পেজকে পার্মানেন্টলি ডিলিট করতে হয়। তাহলে দেখিয়ে দিলাম কিভাবে ফেসবুক পেজকে সারা জীবনের জন্য ডিলিট করতে হয়। আই হোপ আপনি বুঝতে পেরেছেন। আই হোপ এই ভিডিও দ্বারা আপনার অনেক উপকারে আসছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর